হ্যাঁ, আপনি একটু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে যান। যে আমি ক্যামেরা স্টার্ট হলো। হ্যাঁ, ক্যামেরা স্টার্ট। আমি অমর, আপনার পরিচয় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান বলছি, এনসি ভিশন ইউটিউব চ্যানেলের মালিক। আমি আপনাদের মাঝে আসছি কিছু কথা নিয়ে, যা দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, টিকটকে, আপনার ফেসবুকে, ইউটিউবে বর্তমানে ভাইরাল। যে টপিকটা নিয়ে, এই টপিক হচ্ছে হলো আপনার দেখা যায় হিরো আলম সোহামণি যে বিষয়টা নিয়ে। সোহামণি একটা জিনিস দাবি করছে যে সে কোনো ইউটিউব চ্যানেলে কাজ করেনি, প্রথম হিরো আলমের সাথে কাজ করতেছে। আমি হিরো আলম ভাইকে বলতে চাই, হিরো আলম ভাই, আপনি যে প্রশ্নগুলো তাকে করছেন, প্রথমত যে প্রশ্নগুলো করছেন যে তার কোনো বিয়ে আছে কিনা, বা সে কোনো মিডিয়ায় কাজ করছে কিনা, বা সে কোনো সম্পর্ক করে কিনা, সে আপনাকে যে উত্তরগুলো দিচ্ছে, প্রথমত বলছে যে কোনো মিডিয়ায় সে কাজ করে নাই। সে আমার মিডিয়ায় কাজ করছে, এনসি ভিশন ইউটিউব চ্যানেলে, আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন। তার মিডিয়া জগতে আমি প্রথম আনছি। দ্বিতীয়ত সে বলছে যে কোনো সম্পর্ক করে না। আচ্ছা, সম্পর্ক সে করে একটা, আমার জানা মতে আমি জানি, এটাও আপনাকে মিথ্যা বলছে। আর 3 নম্বর বিষয়টা হলো যে বলছে আপনাকে যে সে বিয়ে করেনি। আমি যতটুকু জানি সে বিয়ে করছে, তার একটা সন্তান আছে। তার সন্তান পড়াশোনা করে বাগেরহাট পুরান বাজার গেরিনাট স্কুলে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। যদি আপনি ভাই বিয়ে করতে চান হিরো আলম, তাহলে আমি জুনিয়র হিসেবে আপনাকে বলতে চাই যে আপনি একটু খোঁজ খবর নিয়ে করেন। আর যদি বিয়ে করতে চান, এটা আপনার ইচ্ছা, আপনি বিয়ে করতেই পারেন, কিন্তু একটা সন্তানের সাথে বিধি থাকবে। আর যেহেতু আমি বাগেরহাটের ছেলে, আজকে বাগেরহাট জেলার প্রতিটি মানুষের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমাকে ক্ষমা করবেন। এই সোহামণিকে মিডিয়ায় আনার জন্য আমি চেষ্টা করছি, আনছি, কিন্তু আনার পরে জেটটা ও একবারে পানির সাথে মাটির সাথে মিশিয়ে দিতেছে একবারে। আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাচ্ছি। এই সোহামণি দেখেন, একটা মেয়ে ভাইরাল হওয়ার জন্য কতটুকু নিচে নামতে পারে, তা সোহামণি থেকে আমি শিখলাম। একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে জড়াই ধরে, তার সাথে লিপ কিস করে, প্যাডে হাত দিয়া ড্যান্স করে, ভাইরাল হওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে, তা আমার জানা ছিল না। ভাইরাল তো আরো ভাবে হওয়া যায়, কিন্তু এদের কি বাপ মা নাই? এগুলো কি দেখে না? ভিডিও কি এগুলো দেখে না তারা যে কি করতেছে? সারা নেট দুনিয়ায় ঢুকলে মানুষের বকাবকি, খারাপ কমেন্ট দেখেন। যেরকম মানবতার ফেরিওয়ালা যে লোক আছে যারা ভিডিও বানায়, যে মোজাহের ভাই দেখা যায় বা জুয়েল ভাই, এরা ভিডিও বানায়, এরাও তাকে নিয়ে ভিডিও বানাইছে। কি ভিডিও করতেছে? আমিও মনে করি যে এটা কি ভিডিও করতেছে। এই মিডিয়ায় যেরকম দেখা যায় আপনার সালমান শাহ মারা গেছে আপনার কত 1996 পরে, তারপরে কিছু কার্টিস ঢুকে গেল সিনেমায়, সিনেমাটাই ধ্বংস হয়ে গেল। যেরকম দেখা যায় আলেকজান্ডার, মৌরি, পপি আর পিসি সোহেল যারা বলে, এরা সিনেমাগুলো ধ্বংস করে একবারে শেষের পথে নিয়ে গেল। আর সেখান থেকে দেখা যায় ঘুরে শাকিব খান আসলো। শাকিব খান আসার পরে শাকিব খান সিনেমাটাকে আস্তে আস্তে সুন্দর করে উপরের লেভেলে নিয়ে গেছে, একটা ভালো পজিশনে নিয়ে গেছে। এখন শাকিব খান মেগাস্টার, 26 বছর ধরে সিনেমা জগতে আছে। তাই ভালো কিছু দিয়েও অনেক দিন থাকা যায় বা ভাইরাল থাকা যায় ভালো কিছু দিয়ে, আমি যেটা মনে করি। যদি ভালোভাবে কাজ করতো সোহামণি, আরো ভালো কিছু করতে পারতো। এরকম নোংরামি ভিডিও দিয়ে আমি মনে করি না যে সে অনেকদিন ভাইরাল থাকতে পারবে বা ভাইরাল হবে। সোহামণির সাথে আপনাদের সম্পর্ক? সোহামণি আমার মিডিয়ায় কাজ করতো, ওর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আমরা একটা ডকুমেন্টস তৈরি করতেছিলাম। তখন আমাকে বললো, ভাই কিছু টাকা দেন আমাকে, আমি একটু ড্রেস কিনি বা আমার একটু দরকার। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এর মাধ্যমে আমার কাছ থেকে 1015 টাকা নিচ্ছে। নেওয়ার পরে সে হঠাৎ করে এই কন্ট্রোল বন্ধ উধাও, সেই হিরো আলমের কাছে চলে গেছে। এইটা হচ্ছিল সোহামণির সাথে আমার মিডিয়া একটা কাজ করছে সে। এটা হলো মিডিয়া সোহামণির সাথে আমার পরিচয়। সোহামণির বাড়ি আমি যতটুকু জানি সাইনবোর্ডে সোহামণির বাড়ি। আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে হলো যে
যে মিথ্যা কথাগুলো বলতেছে যে সে অবিবাহিত বা সে কোনো মিডিয়ায় কাজ করেনি, সে এনসিপি